আসসালামু আলাইকুম। 4 মিনিটের একটা ভিডিও দেখেন, হ্যাঁ, দেখে তারপরে মন্তব্য করেন বা কমেন্ট করেন বা জানান, তাহলে বুঝতে পারবেন এই ভিডিওটা দেখে। আসলে এটাই সত্যি কথা। মায়ের কাছে থাকতে হবে সব সন্তান সমান, কারণ মা পেটে রাখছে, একটা পেটে 4টা বাচ্চা ধরছে। তো আমার কথা হচ্ছে যে তুমি এক চোখে দেখো, যে বেশি দেবে তাকেই ভালোবাসবা, যে কম দেবে তাকে কম ভালোবাসবা, বা তোমার কোনো কিছু থেকে বঞ্চিত করবা। আসলে এটা তো ঠিক না। মা তো এমনই হয় যে সব বাচ্চাদের সমান করে দেখবে, তাই না? আসলে এটাই সত্যি কথা বলতে, যে মা, লোকে বলে যে মার মতন আপন কেউ নাই। আসলে মার মতন শয়তান কেউ নাই, এইটা আমি মনে করি। মার মতন শয়তান কেউ নাই। যখন চাবা তখন না দিলে সেই সন্তান খারাপ হয়ে যায়। শয়তান এই জন্য বললাম, এই ভিডিওটা দেখলে আপনারা সেই কথাটা বুঝতে পারবেন। আপনাদের কাছে হয়তো শুনতে খারাপ লাগবে, এই মেয়েটার কথাগুলা 100% সত্যি কথা বলছে। ভিডিওটা দেখেন ভাই। মাই ফোন দেয় না ভাইজান কেন? মা একবার ফোন দেয় না কেন? ফোন দেয় না কেন? বিয়ের আগে কত কিছু করতো, মা কত ফোন দিত, টাকা পাঠাইতাম কামের থেকে কাম করে, তখন মার কাছে ভালো ছিল। মন বিয়ে হয়ে যাওয়ার পর থেকে কোন মায় খবরও নেয় না, খোঁজও নেয় না, কেমন আছি কি খাই। আসলে দুনিয়াটা অনেক জনে কয় না যে মার মতন আপন কেউ নেই, এটা সত্যি না। মার থেকে স্বার্থপর কেউ হয় না। আগে কাম করে খাওয়াইলে মারা মিনিটে মিনিটে ফোন দিত, টাকা পাঠাইলে মায়ের রান্না করে খাইতো। টাকাও দিতে রে নন মার কাছে, আর ভালো হলো। খালি মায়ের কথা মনে পড়ে। দেখেন দর্শক, কেমনে করে মেয়েটা ঘুমরে ঘুমরে কাঁদছে, আর চোখের পানি দেখেন কিভাবে পড়তেছে। তোমার দেশের ভাই কোথায়? বললাম ভোলা কোন জায়গায়? বললাম চর ফ্যাশন। তোমরা কয় ভাই বোন? 6 বোন 1 ভাই। তুমি কয় নাম্বার? আমি ভাইদের ভিতরে 4 নম্বর, বোনদের ভিতরে 3 নম্বর। বোনদের মধ্যে 3 নাম্বার তুমি না? আর তোমার এই মায়ের কথা মনে পড়ছে। সবার মানে সবাই সুখে থাকে, যে বৃষ্টি যাতেই খারাপ হোক, বৃষ্টির মায়ের ফোন দেয়, বৃষ্টির কথা জিজ্ঞেস সুন্দর। আর মায়ের টিয়ারাই ছিল, আমি কি করি, কে আমার লাগে কি করে, কেমনে খাই কেমনে চলি।